আসসালামু আলাইকুম। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড শানলিকে দেখতে পাই। সে কেক নিয়ে তার শ্বশুর বাড়ি গিয়েছে। এখানে তার স্বামী হোয়াং যখন আসে, সে বলে, এই নাও ডিভোর্স পেপার, আর তুমি এখনই এখানে সাইন করে দাও। তখন শানলি বলে, আজকে মিয়ার জন্মদিন, আমি চাই তুমিও আমাদের সঙ্গে মিয়ার বার্থডে সেলিব্রেট করো। তখন উপর থেকে তার শাশুড়ি নেমে আসে এবং বলে, তুমি কি জানো না যে হুয়াং ফ্যামিলি হচ্ছে এই শহরের সবচেয়ে রিচেস্ট ফ্যামিলি, আর আমার ছেলে যা বলছে তাই তাড়াতাড়ি করো, ডিভোর্স পেপারে সই করো এবং এখান থেকে চলে যাও। তার শাশুড়ি আরও বলে, আমি কি জানি না তুমি বিয়ের আগে আমার ছেলেকে সিডিউস করেছিলে এবং তার ফলে মিয়ার জন্ম হয়েছে। তখন শার্লিন বলে, আমি আপনার ছেলেকে সিডিউস করিনি, আর আপনি যদি মেয়েকে পছন্দ না করেন, আমি তাহলে আমার বাবার বাসায় তাকে লালন পালন করব, কিন্তু সে এখনও অনেক ছোট, তাই ডিভোর্সের কথা বলবেন না। তখন হাওয়েং বলে, তুমি যদি আমাকে সিডিউস না করতা এবং মীরার জন্ম না হতো, আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না, আমি বিয়ে করতাম তোমার বোনকে। এটা বলে হুয়াং সেখান থেকে চলে যায় এবং শানলি অনেক কান্না করতে থাকে। তারপর শানলির শাশুড়ি তার কাছে আসে এবং কেক ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, এটা নিয়ে বাইরে বের হয়ে যাও আমার বাড়ি থেকে। এরপর শানলি যখন বাসায় ফেরত আসে, সে দেখতে পায় যে মিয়া নিচে পড়ে আছে এবং বলতেছে, মা আমাকে সাহায্য করো, মাসি আমাকে নিচে ফেলে দিয়েছে। এখানে শানলি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং অ্যাম্বুলেন্সকে কল করতে থাকে যে, তুমি চিন্তা করো না, এখনই আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব, তোমার কিচ্ছু হবে না। আর তখনই মিয়া মারা যায়। উপরে দাঁড়িয়ে শানলির সৎ বোন রুবি এবং তার বাবা এই সব কিছু দেখতেছিল এবং রুবি বলে, এই ছোট মেয়ে, তোমার মৃত্যুর জন্য তোমার মাকে ব্লেম করো, কারণ সে হুয়াংকে সিডিউস করেছিল, না হলে তার সঙ্গে আমার বিয়ে হতো। অন্যদিকে হুয়াং এখনও বিশ্বাস করে আমি হচ্ছে সেই মেয়ে যে তার জীবন বাঁচিয়েছিল, এবং এই সব কথা পেছন থেকে শার্লি সব শুনে ফেলে এবং বলে, সব কিছু সত্য। শার্লি সব কিছু জানার কারণে তার সৎ বোন রুবি তাকে পাথর মেরে সেখানেই মেরে ফেলে। আর তখনই মিয়ার জ্ঞান ফেরে গাড়ির ভিতরে এবং সে ভাবে, আমি কোথায় আসলাম এবং আমার কি হয়েছিল। তারপর সে তাড়াতাড়ি আয়নায় নিজেকে দেখে এবং সে কেক দেখে বলে, আজকে তো মিয়ার জন্মদিন, আর আমি মনে হয় অনেক বেশি লেট করিনি, এবং সে গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা মিয়াকে দেখতে পাই, তার খালা তাকে অনেক বেশি টর্চার করতেছে এবং অনেক মারধরও করতেছে, আর তখনই সেখানে শানলিল চলে আসে। শানলিল এসেই প্রথমে মিয়াকে জড়িয়ে ধরে, এরপর একটা লাঠি নিয়ে ঘরের সব কিছু ভাঙতে থাকে। তারপর তার বোন এবং বাবাকে ছাদে নিয়ে যায় এবং তাদের অনেক মারতে থাকে এবং তার বাসা থেকে বের করে দেয়। এরপর শানলি মিয়াকে নিয়ে হাওয়াং ফ্যামিলিতে চলে আসে। শানলিকে আসতে দেখে তার শাশুড়ি বলে, তুমি এই বেচকে নিয়ে এখানে কেন এসেছো? আর তখনই শানলি তার হাত একেবারে মুচকে দেয় এবং বলে, আপনার ছেলে আমাকে কে ডিভোর্স দিবে? আমি আপনার ছেলেকে ডিভোর্স দিব। আর তখনই হাওয়াং সেখানে চলে আসে এবং বলে, তোমার সাহস কি করে হয় যে আমার মাকে আঘাত করার? তারপর হুয়াং মেডকে ডাকে এবং তার মাকে নিয়ে যেতে বলে এবং ডাক্তার দেখাতে বলে। এরপর হুয়াং বলে, তোমার কি হয়েছে? তুমি রুবির বাসা একেবারে ভেঙে চুরে ফেলেছো কেন? তারপর শানলি তার কাছে ডিভোর্স পেপার ছুঁড়ে মারে এবং বলে, আমি ডিভোর্স চাই। তখন হুয়াং বলে, তুমি কি আমার সঙ্গে খেলা করতেছো? তখন শানলি বলে, শোনো, তুমি বুড়ো হয়ে গিয়েছো এবং তুমি কিচ্ছু পারো না, যার কারণে তোমাকে সিডিউস করে আমাকে বিয়ে করতে হয়েছে তোমাকে, তাই আমি তোমার উপর একেবারেই ইন্টারেস্ট না। তখন হুয়াং বলে, এইসব কথা আর সেকেন্ড টাইম তুমি বলবা না। তখন শানলি বলে, তুমি কি জানো? তোমার মা এবং রুবি আমাকে এবং মিয়াকে চাকরের মতো দেখতো এবং আমাকে দিয়ে বাড়ির সকল কাজ করাতো, তাই আমি আর সহ্য করতে পারতেছি না এবং আমি ডিভোর্স চাই। এটা বলে শানলি যখন চলে যাবে, তখন হুয়ান তাকে আটকায়। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। তখন শানলি ঘুরে দাঁড়ায় এবং বলে, তোমার সমস্যাটা কি, আর তুমি এইসব কেন করতেছো? তখন হুয়াং বলে, তুমি আমার মাকে হার্ট করেছো এবং রুবির বাড়ি অনেক ভাঙচুর করেছো এবং আমি চাই না এমন কিছু হোক। তখন শানলি বলে, তাহলে তুমি ডিভোর্স পেপারে সাইন কেন করে দিচ্ছ না? তখন হুয়াং বলে, তুমি এটা ভাবলে কি করে যে আমি এত সহজে ডিভোর্স পেপারে সাইন করব?
শানলি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, হুয়াং তাকে আটকায় এবং বলে, এত সহজে চলে গেলে হবে? আর শোনো, তুমি যদি আজকে এখান থেকে চলে যাও তাহলে আমি মীরার স্কুল স্টপ করে দেব। তুমি শহরের কোথাও মীরাকে ভর্তি করতে পারবে না। তখন শানলি বলে, তুমি এটা করতে পারো না। তখন হুয়াং বলে, তুমি যদি ডিভোর্স পেপারে সাইন করো আমি মীরাকে সেকেন্ড টাইম আর দেখব না। এখানে মিয়া বলে, মা আমি উইদাউট ফাদার থাকতে চাই না। তখন শানলি বলে, আচ্ছা ওকে, আমি তোমাকে ডিভোর্স দিব না। আর তখনই তার শাশুড়ি মেয়েটকে নিয়ে সেখানে চলে আসে এবং তার দিকে একটা বই ছুঁড়ে মারে এবং বলে, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি কোড, তোমাকে এখন এটা ফলো করতে হবে। এরপর মীরার আগের জন্মের কথা মনে পড়ে যায়, এই যে তার শাশুড়ি তাকে কিভাবে টর্চার করতো, এমনকি সে তার মেয়ে মীরাকেও মারধর করতো। আর এই কথা মনে পড়ার পর সে বইটি ছুঁড়ে ফেলে দেয় এবং কেউ একজনকে কল দেয়। আর তখনই আমরা সেখানে অনেকগুলো লোককে কিছু পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি এবং পোস্টার খোলার পর আমরা শানলির রুলগুলো দেখতে পাই এবং বলে, আজকে ফ্যামিলির থেকে এই রুলগুলোই ফলো করা হবে। আমার প্রথম রুল, যেহেতু আমি হুয়াং ফ্যামিলিতে থাকবো তাই আমাকে শার্লি হুয়াং ডাকতে হবে। আমার সেকেন্ড রুল, সবাইকে আমাকে রেসপেক্ট করতে হবে। আমার থার্ড রুল, হুয়াং তোমাকে নিয়ে আমার অনুগত হয়ে তোমার থাকতে হবে। এখানে ইউয়াং অনেক রেগে যায়। অন্যদিকে আমরা শার্লিকে দেখতে পাই সে মিয়াকে গল্প বলে শোনাচ্ছিল। এরপর সে মিয়াকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। আর তখনই হুয়াং সেখানে আসে আর হুয়াংকে দেখে সে জোরে একটা ঘুষি মারে। এখানে হুয়াং অনেক রেগে যায় এবং বলে, তোমার সাহস কী করে হলো আমাকে হিট করার? তখন শানলি বলে, তোমার সাহস কী করে হলো আমার রুমে এত রাত্রে আসার? তখন হুয়াং বলে, আজকে মিয়ার বার্থডে ছিল আর আমি তার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছিলাম। এখানে শানলির পুরনো কথা মনে পড়ে যায়। সে যখন হুয়াংয়ের জন্য জুস বানিয়ে নিয়ে এসেছিল, হুয়াংও ঠিক একইভাবে এটি ফেলে দিয়েছিল এবং তাকে খুব বাজেভাবে অপমান করেছিল। আর এই কথা মনে পড়ার পর শার্লি তাকে মারতে মারতে তার রুম থেকে বের করে দেয় এবং গেট আটকায় দেয়। এখানে হুয়াং বাইরে থেকে অনেক চেঁচামেচি করতে থাকে আর তখনই সেখানে একজন মেয়েট চলে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। আর তখন হুয়াং তার মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হুয়াং অফিসে বসেছিল এবং তখন তার রাতের কথা মনে পড়ে যায়। শার্লি যখন তাকে বের করে দিয়েছিল তখন বলেছিল, আমি কখনো তোমাকে সিডুস করিনি। তাই হুয়াং তার অ্যাসিস্ট্যান্টকে পুরনো সেই ঘটনা তদন্ত করতে বলে। তখন রুবি সেখানে আসে এবং তাকে সিডিউস করার চেষ্টা করে এবং বলে, তুমি আমাকে মিথ্যা বলছো, তুমি তোমার প্রমিস রাখবে না? তখন হুয়াং বলে, আমি তোমাকে যেহেতু প্রমিস করছি আমি সেটা অবশ্যই রাখবো। তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে এবং বলে, মিস্টার হোয়াইট দেশে আসছে আর সে খুব ভালো সায়েন্টিস্ট। তখন হুয়াং বলে, তাড়াতাড়ি একটা ফ্যামিলি ডিনার অ্যারেঞ্জ করো। তখন হুয়াং শানলিকে ফোন করে এবং বলে, আজকে রাতে একটা ডিনার পার্টি আসছে এবং শানলি ভাবে তুমি এত সহজে আমাকে ডিভোর্স দিবা না। আচ্ছা, আমিও তোমাকে শান্তিতে থাকতে দেব না, আমাকে পরে ব্লেম করো না যেন। এরপর আমরা শানলিকে সুইমিং পুলে দেখতে পাই। সে অনেক হট ড্রেস পরে সুইমিং করতেছিল। আর অন্যদিকে আমাদের হুয়াং তার অতিথিকে আগমন জানানোর জন্য বাইরে দাঁড়িয়েছিল। আর তখনই মিস্টার হোয়াইট এবং তার ওয়াইফ আসে এবং তাদের খুব সুন্দরভাবে স্বাগতম জানায়। এরপর গেস্টরা যখন ভেতরে আসে তারা শানলিকে এবং তার মাকে খুব বাজে অবস্থায় দেখে। এখানে তো খুব খারাপই সিন চলতেছিল। এতে গেস্টরা রাগ করে সেখান থেকে চলে যায়। এতে হুয়াং অনেক বেশি রাগ হয়ে যায় এবং শানলিকে বলে, তুমি কি জানতে না যে আজকে বাসায় গেস্ট আসবে? তাহলে তুমি এমন কেন করলা? এতে শানলিও রেগে যায় এবং বলে, তুমি কে? তুমি সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার কেন করো? তোমার মা তো এর থেকে খারাপ ব্যবহার করতো আমার সঙ্গে। তোমার মা আমার সঙ্গে যেমন ব্যবহার করেছে আমি ঠিক তেমন ব্যবহারই করেছি। এখানে হুয়াং অনেক রেগে যায় এবং বলে, তুমি কি একটু চুপ করবা? তুমি অনেক বেশি কথা বলা শিখে গিয়েছো। তখন শার্লি বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে পছন্দ না হলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কখনো খোঁজ নিয়েছো আমরা এই বাসায় কেমন থাকতাম? আমাদের দুইজনকে খরচ হিসেবে মাসে মাত্র 3,000 টাকা দেওয়া হতো। সেখানে এইবারই কুকুরের পিছনে তার থেকে বেশি টাকা খরচ করা হতো। তখন হুয়াংকে সে ফোন দেখায় এবং প্রমাণও দেয়। তখন হুয়াং তার মাকে জিজ্ঞাসা করে, এসব কি চলতেছে? আমি তো তাদের খরচ হিসেবে প্রত্যেক মাসে 3 লাখ টাকা দিতাম, তাহলে সেই টাকাগুলো কই?
তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই শার্লি তখন কাজ করতেছিল। তার শাশুড়ি আসে এবং তাকে জোরে একটা লাথি মারে এবং তার কাছ থেকে সেই কার্ড ছিনিয়ে নেয়। সে অনেক টাকা অপচয়ও করে, আর এর পক্ষে আমার প্রমাণও আছে। আর তখনই সে রুবিকে কল করে এবং তার বাসায় আসতে বলে। আর তখনই রুবি তার বাসায় চলেও আসে এবং বলে, কি হয়েছে আন্টি? রুবি বলে, আমার কাছে প্রমাণ আছে, এই দেখো বিল, সে কত টাকা শপিং করে উড়িয়ে দিয়েছে। এটা দেখার পর হুয়াং সেই বিল নিয়ে বলে, এটার এক্সপ্লেন করো আমাকে। তখন শানি বলে, আমি কিছু এক্সপ্লেন করতে চাই না, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বিশ্বাস করতে পারো। এই বলে সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আন্টি রুবিকে বলে, আচ্ছা হুয়াং যদি সত্যটা খুঁজে বের করার চেষ্টা করে তখন কি হবে আমাদের? তখন রুবি বলে, আরে চিন্তা করেন না। আর শার্লির প্রতি হুয়াংয়ের কোনো ফিলিংস কাজ করে না এবং মনে মনে ভাবে, এই ছোট্ট বিচ্ছুটার কোনো না কোনো অবস্থা আমার করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। তারপর রাতে সে শার্লির রুমে যায় এবং চেক করতে থাকে। সে একটি গ্লাসও হাতে নেয় এবং দেখে যে পানি সব খেয়ে ফেলেছে, কারণ সে সেই গ্লাসে কিছু একটা মিশিয়েছিল। এরপর সে শার্লি শার্লি করে ডাকতে থাকে, কিন্তু যখন দেখে শার্লি ঘুমিয়ে গিয়েছে তখন সে বলে, আমিও দেখতে চাই যে তুমি কি করতে পারো। তারপর সে মিয়ার কাছে যায় এবং মিয়াকে গলা টিপে মারার চেষ্টা করে। আর তখনই শার্লি উঠে পড়ে, আর উঠেই সে রুবিকে জোরে একটা চড় মারে এবং বলে, তুমি কেমন মেয়ে, তুমি এই ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করতেছো, আর নেক্সট টাইম তুমি মিয়াকে টাচও করবা না। এরপর রুবি হেল্প হেল্প করে চিৎকার করতে থাকে এবং বাড়ির সবাই সেখানে চলে আসে। তখন হুয়াং বলে, এখানে কি হচ্ছে? তখন মিয়া বলে, আন্টি আমাকে মারার চেষ্টা করতেছিল। এখানে রুবি বলে, হুয়াং সে মিথ্যে কথা বলতেছে। এটা শুনে শার্লি অনেক রেগে যায় এবং তাকে ফেলে বালিশ চাপা দেওয়ার চেষ্টা করে এবং বলে, তুমি না হয় সত্যি কথা বলবা, না হলে তোমাকে আমি এক্ষুনি মেরে ফেলবো। তখন হুয়াংটাকে আটকায় এবং রুবির কাছে জিজ্ঞাসা করে, সকল সত্য কথা আমাকে এক্ষুনি খুলে বলো। তখন রুবি বলে, আন্টি শার্লিকে ঘুমের ওষুধ দিয়েছিল, এই বিষয় নিয়ে আমি অনেক টেন্স ছিলাম, যার কারণে আমি এখানে দেখতে এসেছিলাম কি হয়েছে। তখন আন্টি বলে, আমি তো শুধু ঘুমের ওষুধ দিয়েছিলাম যাতে শার্লি ঠিকঠাক মতো ঘুমাতে পারে। তখন হুয়াং বলে, ভুলবশত মিয়া যদি সেটা খেয়ে ফেলতো তখন কি হতো, তোমাদের দুইজনেই জেলে যেতে। এবং রুবিকে আরও বলে, তুমি কালকেই এই বাসা থেকে চলে যাবে, কারণ শার্লি এখন আমার বউ আছে আর আমি তাকে এত তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি না। এরপর আমরা আন্টি এবং রুবিকে নিচে বসে থাকতে দেখি। আন্টি বলে, শার্লি অনেক বেশি ক্রেজি হয়ে গিয়েছে। তখন রুবি বলে, চিন্তা করেন না, কালকের টিভির হেডলাইন হবে শার্লির। এরপর তারা দুইজন হাসতে থাকে। এর পরের দিন আমরা হুয়াংকে অফিসে দেখতে পাই, আর তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে যে মিসেস হুয়াং এবং ওই ছেলেটি তো ট্রেন্ডিংয়ে চলতেছে। আর তখনই হুয়াং সেই ভিডিও দেখে এবং বলে, তুমি এক্ষুনি এই বিষয়টি হ্যান্ডেল করো। এবং সে শার্লিকে কলও দেয়, কিন্তু শার্লি তো তার ফোন দেখে কেটে দেয়। আর তখনই রুবি সেখানে আসে এবং তাকে টিস করতে থাকে এবং বলে, আজকের খবর জানো? আর তখনই সেখানে অনেকগুলো রিপোর্টার এসে শার্লিকে ঘিরে ধরে। এখানে রিপোর্টাররা অনেক কথা বলতে থাকে, আপনি কি মিস্টার হুয়েংকে শুধু টাকার জন্য ব্যবহার করতেছেন? এখানে রুবি তো আরও বলতে থাকে, আমার বোন টাকার জন্য যে কোনো মানুষকে সিরিয়াস করতে পারে। এই কথা শুনে শার্লির অনেক রাগ হয় এবং মাইক নিচে ফেলে দেয়। এরপর শার্লি বলে, আমার কাছ থেকে রেসপেক্ট পাওয়ার চেষ্টা করেন না। তখন রুবি আবার বলে, তুমি এইসব কেন করতেছো? তুমি এক্সপোজ করতেছো না কেন? আর তুমি তোমার টেম্পার কেন লস করতেছো? এমন বিহেভিয়ার কি ভালো দেখা যায়? আর সবাই আমাদের ফ্যামিলি সম্পর্কে কি ভাববে? এই কথা শুনে আমাদের শার্লির অনেক রাগ হয়ে যায় এবং সবাইকে ঘুরে অনেক জোরে একটা চড় মারে আর বলে, আমি হুয়াংকে তো ডিভোর্স দিতে চাচ্ছি না। আর রুবি, তুমি তো হুয়াংয়ের সঙ্গে শুয়ে আছো, আর তুমি এত বড় কথা বলতেছো কি করে? আর পাশের লোক সবাই এখন রুবিকে নিয়ে কথা বলতে থাকে। এ নিজেই অন্যদের সিডিউস করে আর আইসে বিচার করতে। এরপর রুবি চিৎকার করে বলে, আমার এবং হুয়াংয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই,
তারপর শানলি তার কাছে আসে এবং বলে মিয়া এখানে আসে, কোনো কথা বললে আবার একটা ঘুষি খাবা তুমি।